আসসালামু আলাইকুম, আমি শেফ কানিজ। আজকে আমি বানাবো ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। এজন্য আমি আগে থেকেই 500 গ্রাম চিনি গুঁড়া রাইস 70% বয়েল করে রেখে দিয়েছি। তারপর চুলায় একটা প্যান গরম করে তাতে দিয়ে দিব 2 পিস ডিম। ডিমটা আগেই আমি ভালো মতো ব্ল্যাক পেপার দিয়ে সতে করে নিব, কারণ ডিম আর ভেজিটেবল একসাথে সতে করলে ভেজিটেবলের মধ্যে একটা ডিমের গন্ধ চলে আসে। তাই আমি আগে থেকে ডিমটাকে সতে করে রেখে দিব। এরপর আমি চুলায় আবার প্যান বসিয়ে দিয়ে দিব তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব বাটার। বাটার আর তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি দিয়ে দিব স্লাইস পেঁয়াজ। এরপরে দিয়ে দিব কিছু গার্লিক চপ। পেঁয়াজ আর গার্লিক চপ ভাজার পরে আমি দিয়ে দিব কিছু জুলিয়ান কাটা ভেজিটেবল। সেখানে আমি দিয়ে দিয়েছি ক্যারট, ক্যাবেজ এবং গ্রিন পিস। ডিসক্রিপশন বক্সে আমার রেসিপি দেওয়া আছে, প্লিজ আপনারা চেক করে ফলো করে সেভাবেই ফ্রাইড রাইসটা রান্না করবেন। এরপর আমি ভেজিটেবলটাকে ভালো মতো সতে করতে থাকবো এবং এটা আমি কিছুটা হাই হিটে রান্না করব, কারণ এতে ভেজিটেবলটা ক্রাঞ্চি থাকবে। তারপর দিয়ে দিব ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার দিয়ে দেওয়ার পরে আমি আমার বয়েল করা ঠান্ডা করা রাইসগুলোকে ভেজিটেবলের সাথে দিয়ে দিব এবং রাইসগুলা আর ভেজিটেবলটা ভালো মতো আমি নাড়াচাড়া করব। এ সময় চুলার হিটটা মিডিয়াম থাকবে। তারপর আমি দিয়ে দিব ডিম, তারপর দিয়ে দিব ফিশ সস, এরপরে দিয়ে দিব সয়া সস, তারপর দিয়ে দিব কিছুটা চিনি, এরপর দিয়ে দিব আমি চিকেন পাউডার। তারপরে ভালো মতো রাইসটাকে এবং ভেজিটেবলটাকে নাড়াচাড়া করব। তারপর আমার রাইসটা হয়ে গেল, এরপর দিয়ে দিব স্প্রিং অনিয়ন চপ। হয়ে গেল মজাদার এগ ফ্রাইড রাইস। আপনারা বাসায় এটা রান্না করবেন এবং খেয়ে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।